প্রয়োজন আমরা আপনারা একটা নির্দিষ্ট কিছু যদি শিখতে চান তাহলে আমাকে বলবেন ভাই এটা কিভাবে হবে, তাহলে আমি ওইটা প্রয়োজন আমি শিখাই দিলাম যে এটা এইভাবে হবে। ওইটা আপনারাও শিখাইলো প্লাস বলবেন সবার শিখাবে, তাই না স্যার? আচ্ছা দেখেন কিভাবে নতুন করে কাজ করতে হয়। হ্যাঁ, আছে আচ্ছা লেটেস্টটা ডাউনলোড করে কাজ করুন, এক মিনিট লাগবে না। তাহলে আপনাদের একবারে নতুন থেকে কিভাবে ডাউনলোড করে করাইলাম। আচ্ছা লোকালহোস্ট তারপরে কি পিএসপি মাই, সবাই কথা বলবেন। হ্যাঁ কোথায় যাবেন? জ্যাম পেটে নাই আছে তো। আচ্ছা এখানে কি করবেন, এটা নতুন ফোল্ডার ক্রিয়েট করবেন। আচ্ছা এটার নাম কি দিব, কেপিআই দিই। হ্যাঁ কেপিআই। আচ্ছা এখানে আরেকটা ব্যাপার হলো একটা জিনিস না থাকলে হবে, সেম নামে কোনো ফোল্ডার না থাকলেই হবে। হ্যাঁ মনে করেন টেকনো দিলাম, টেকনো দিলাম। হ্যাঁ টেকনোর মধ্যে আপনারা কি করবেন, ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রাখবেন। আচ্ছা এই যে রাখলাম। এবার মনে করেন এটা কাজ করলাম। আচ্ছা এটা আগে কমপ্লিট করে নিই তারপরে বলতেছি। তারপর ডাটাবেস কি নামে ক্রিয়েট করব, নতুন একটা টেকনো নামে করা যায়। টেকনো নামেই করলে, সেম নামে করলে কি হবে, ডাটাবেস আর ফোল্ডার নামটা সেম থাকলে আপনাদের মনে থাকবে যে এই ডাটাবেসটা এইটার নাম। আচ্ছা এটা সমস্যা নাই। হ্যাঁ আচ্ছা লোকালহোস্ট স্ল্যাশ ফোল্ডারের নাম টেকনো ছিল না, যেই ফোল্ডারের নামটা ছিল সেটা এখনো হচ্ছে না, কারণ কি ওই ফাইলগুলো কপি হচ্ছে। হ্যাঁ কপি কমপ্লিট হয়নি। আচ্ছা ততক্ষণ আমি বলি, মনে করেন এখানে কি আছে, টেকনো নামে আরেকটা আছে। হ্যাঁ এটা কি টেকনো নামে আছে না, আপনি অন্য একটা কাজ করবেন, অন্য একটা কাজ করবেন। মনে করেন কি নামে দিব, মনে করেন কেপিআই দিলাম। হ্যাঁ কেপিআই নামে আরেকটা নতুন কাজ করব। এই কেপিআই নামে কি করবেন, এর ভিতরে আবার ওয়ার্ডপ্রেস ফাইলগুলো কি করবেন, হ্যাঁ নতুনটা দিয়ে আবার আরেকটা কাজ করবেন, ডাটাবেস ক্রিয়েট করবেন কি নামে, কেপিআই। তাহলে আর কি করা লাগবে না, রিসেট দেওয়া লাগতেছে না। স্যার তাহলে তো এটা আলাদা আলাদা করে দিচ্ছি। আমি যখন কেপিআই হ্যাঁ দিব, বলেন। ওই কেপিআই দিলে অ্যাডমিন হিসেবে কেপিআই দিতে যাব। হ্যাঁ মামুন বলুন। ও আপনি বলতেছেন অ্যাপ বিজটা করবেন তাই তো? আচ্ছা আচ্ছা এই যে একটা মামুন ভাই বলতেছে যে অ্যাপ বিজ করার কথা। হ্যাঁ হুম? হ্যাঁ এটা তো আমার মানে মামুন বলতেছে যে এইটা কোড
করার কথা, হ্যাঁ এটা অলরেডি ওয়ার্ডপ্রেসে করা গেছে। এটা করার কথা বলতেছে। হুম, এটা 100 গতকালকে 2টা সেল হয়েছে। কোনটা আপনার? এই, ফাইন। কত? $14? না এখানে দাম কমাই দিছি, $17 আছে। আপনার $17? এটা আপনার? হ্যাঁ এটা। ও ফাইন। আচ্ছা এটা করা যায়, হ্যাঁ এটা আমার ওয়ার্ডপ্রেসে এখনো করা হয়নি, তাহলে করলে এটা করা যায়। মামুন, হ্যাঁ মামুন, আচ্ছা বলেন, আমার ওইটা বলে কথা না, এখন আপনাদের শেখানো কথা। মানে পরে আবার বলবেন যে ভাইয়া ভাইয়েরটা করছে মানে কাজ, হ্যাঁ মানে কাজ করে নাই, মানে কি করছেন। হ্যাঁ এখানে তো অবশ্যই বেশি কিছু আছে। মানে পরে আর একটা ব্যাপার হলো যে আপনারাই পরে বলবেন যে ভাইয়ার কাজ ছিল পার্সোনাল কাজগুলো ক্লাসে এসে করছে। ব্যাপারটা হলো মানে আমি তখন সব দিকে বিপদে পড়ে যাবো। হুম? এই কারণে আমি কি আমার একটা করছি। প্রস্তাবনা হলো যে আমরা আছে তো অনেকগুলা ক্লাসে তো করবো, হুম, অ্যাডভান্স লেভেলের কাজ একটু পরে করি, আগে একটু বেসিকটা করি, সমস্যা তো নেই, তাই না? এটা অনেক পেজ আছে মামন, এই যে এটা আছে না, এটাই অনেক পেজ আছে অনেক। এটা করতে তোমার রেগুলার কাজ করলেও তোমার তোমার রেগুলার যদি আমি 24 ঘন্টা কাজ করি মিনিমাম 1 মাস থেকে 20 দিন লাগবে এটা মানে ওরে বাবা, এই decide এটা করতে না? প্রজেক্টটা উঠাইতে। তো এটা তো ফুল করা, বুঝছো মামন। 24 ঘন্টা কাজ করলে 20 দিন লাগবে? 24 ঘন্টা না মানে অফিসে আর ও অফিসে অফিসে আর কি থিম ফরেস্টের স্ট্যান্ডার্ড অনুযায়ী করতে গেলে ওরকম টাইম লাগবে। হুম, এই কারণে এতগুলো দিয়ে আবার করা তো problem। আচ্ছা এই মামুন বলতেছে এই একটা হোম পেজ করতে আর কি, একটা হোম পেজ। সেই ক্ষেত্রে আবার মামুন তোমরা যে বলতেছিলা যে, আচ্ছা আরেকটা ব্যাপার হলো ওই যে এরা বলতেছে যে মনে করো যে এটার হোম পেজটা করার সাথে এটা করাও তো ভালো, হ্যাঁ আর সবাই একটা এডুকেশন সাইট করতে চাচ্ছে না, আর আমার এটা এডুকেশন সাইট না, হ্যাঁ এটা হলো বিজনেস সাইট, হ্যাঁ টেকনোলজি রিলেটেড সাইট। আর ওইটা হলো একটা এডুকেশন সাইট, হ্যাঁ। আচ্ছা এটা কি করবেন, এটা 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 করবেন। হুম? আচ্ছা বলেন, এটা যেটা বলবেন আমি সেটা শুরু করবো, আমার কোনো, স্যার এটা কোনটা? এটা হলো আমার থিম। ও এটা তো আবার আমার ফাইলগুলো নিয়ে আসা নাই মামুন। স্যার ওটা তো সিম্পল মানে ওইরকম একটা করেছি। আচ্ছা সিম্পল ওইটাই করি মামুন। মামুন ওইটাই তাহলে করি, এটার আমার ফাইলও আমার কাছে নাই। আমার আমি তো এখানে আসছি, এটার ফাইল তো আছে আমার বাসায়, হ্যাঁ আমার আচ্ছা আমার ওই যে অ্যাপ 20টা অনেকে দেখছি চুরি করে ডাউনলোড করে স্যার এটা কাজ করতে পারে পারে। না। একজন এটা তো গেলাম ডাউনলোডে গেলাম, তারপর স্যার ডাউনলোড একটা করলেই একটা পারলেই পারবেন, যে কোনো একটা পারলেই পারবেন। আমার ডাউনলোড এক মাস দেখা দেখা দিছি। আল্লাহ আবার স্যার দিয়েছে। আচ্ছা তুমি ওইটা আলাদা করে দেখাও নি, তোমাকে প্রয়োজন আমি ক্লাস এক সময় তুমি দেখাও তোমার প্রবলেমটা, আমি তাহলে তোমার প্রবলেমটা আমি সলভ করে দিব। নাম হলো বুঝতে পারছো। আচ্ছা ওইটা তো ব্যাক এন্ডের কাজ না, ওইটা হলো ফ্রন্ট এন্ডের কাজ, বুঝছো। ওইটা হলো এইচটিএমএল সিএসএস এর কাজ। আচ্ছা, না আর ওয়ার্ডপ্রেস এর কাজ হলো যে ওয়ার্ডপ্রেস এর ওই জিনিসগুলো ডাইনামিক করা, হ্যাঁ আমি তোমাকে প্রয়োজনে ওই ফাইলটা আমি তুমি চাইলে তোমাকে আমি দিয়ে দিতে পারি আর কি, হ্যাঁ আচ্ছা তোমাকে আমি ফাইলটা ওই গ্রুপে গুগল ড্রাইভে আপলোড করে গ্রুপে দিয়ে দিব, হ্যাঁ
অন্য কিছু দিল ভাই হ্যাঁ ফার্স্ট এটা রুট রাখা আপনি সেই ভিডিওটা একটা দিন আচ্ছা এটার কাজ কি জানেন সবাই এটা আচ্ছা এবার আর কেউ নিজেদের মধ্যে কথা বলবেন না হ্যাঁ এটার কাজ কি জানেন হ্যাঁ সার্চ কাজ গুগল ইন্ডেক্স সার্চের ইন্ডেক্স এটা কাজ করবে কিনা হ্যাঁ লোকালি আমার দরকার নেই এটা সার্চ করার আচ্ছা এটা তো হইলো টেকনো নামে এবার যদি আমি অন্য নামে একটা ক্রিয়েট করতে চাই তাহলে কি করবেন ওই যে কেপিআই এর মধ্যে ওয়ার্ডপ্রেসে একটা ফাইল রাখবেন আর ডাটাবেস কেপিআই নামে একটা ক্রিয়েট করবেন ক্রিয়েট করে সেম হইতে বুঝেন নাই স্যার তাহলে তো আবার এরকম আবার এই পেজ আসবে এগুলো আবার এই ওয়ার্ডপ্রেসে রুট দিতে হবে অ্যাডমিনে হ্যাঁ এইভাবেই তো করতে হবে তাহলে এই কথাটা ওইখানে তো অ্যাক্টিভ হয়ে গেল স্যার ও আপনি বলতেছেন এই ডাটাবেজেও মাল্টি এটাও থাকবে এটা অনেকগুলো কাজ করতে পারবো হ্যাঁ এটাও করা বারবার যাবে আমাদের রিসেট করা লাগবে না। আচ্ছা এটাও করা যাবে হ্যাঁ সেটাই তো স্যার এটা হলো ওয়ার্ডপ্রেস মাল্টি সাইট রুল করতে হয় হ্যাঁ আর ওই যে প্রিফিক্স অ্যাড করলাম না ওই প্রিফিক্সটা চেঞ্জ করতে হয় আর মাল্টি সাইট রুল করে কাজ করতে হয় তবে ওইটা কাজ করা একটু রিস্ক আছে আপনাদের জন্য হ্যাঁ First. আমাদের যেটা করতেছে অনেক আমরা সময় ব্যাকএন্ডে করে কাজ রাখি করব সেগুলো তো মনে করেন হচ্ছে আরেকটা কাজ করতে গেলে ওটা রিসেট করা লাগে তারপর কেন রিসেট করবেন কেন মানে ওইটা তো থাকতেছেই হ্যাঁ সেটাই তো বারবার অনেকগুলো তো করছি সেবার মানে ওইটা তো থাকতেছেই মনে করেন এই কাজটা করতেছে এটা তো থাকতেছে রিসেট তো আর করতেছে না আচ্ছা আমি প্র্যাকটিক্যাল করে দেখাই দেবো সমস্যা নেই। স্যার আমাদের কাজটা করব এটা হচ্ছে আমার ব্যাকএন্ডে কাজ আছে আমরা তো ব্যাক এন্ডের কাজই এখন করব আচ্ছা দেখেন এই যে এইচটিএমএল সাইটটা আছে না কই আচ্ছা এই যে এডুকেশন সাইটটা আছে না এটাই আমরা করব হ্যাঁ এখানে একটা থিমের নাম কি দিব বলেন তো প্রজেক্টের নাম যেটা সেটাই দিই হ্যাঁ ঠিক এবার যেটা করব এই যে এই ফাইলগুলো আছে না এই ফাইলগুলো কপি করে এখানে নিলাম হ্যাঁ হ্যাঁ সেটাই তোমাদের এতগুলো ছিল এতগুলো ছিল না ওগুলো কোথায় ছিল কোন থিমে যতগুলো ছিল সেগুলো আমি না আচ্ছা কাজ করতে হলে যেটা করবেন সেটা হলো প্রথমে এই যে একটা স্ক্রিনশট লাগবে হ্যাঁ আচ্ছা দুইটা জিনিস প্রথমে লাগে সেটা হলো ইনডেক্স ডট পিএসপি আর স্টাইল ডট সিএসএস আমি ইনডেক্স ডট পিএসপি করি তার আগে যেটা হয় আচ্ছা এটা দেখেন আচ্ছা ইনডেক্স ডট কি করি পিএসপি আর একটা কি লাগবে বলেন তো স্টাইল ডট সিএসএস আচ্ছা দেখেন আচ্ছা স্টাইল ডট সিএসএস এ কি লিখে বলেন তো স্যার এখানে ওই যে নেম তারপর হ্যাঁ থিম নেম তারপরে থিম ইউআরআই এগুলো লিখে হ্যাঁ আচ্ছা দুইটা স্ল্যাশ এখানে কি লিখবো ও ঠিক নয় দিতে চাইছি না। ডাব্লিউ কি সাইটটা হয়েছে www একটা আছে ও সাইটটা
তো দেখেন থিম নেমটা হয়েছে কিনা, হ্যাঁ। অ্যাপিয়ারেন্স থেকে কই যাব আমরা, থিমে যাব। এই যে টেকনো নামে আসছে না থিম। এখন দেখেন আর কিছু নাই, যে ভার্সন নাই, তারপরে কে ডেভেলপ করছে এগুলো নাই। আমরা এটা কি করব, অথর নেম, হ্যাঁ, মনে করেন দিলাম হলো আব্দুল সালাম, হ্যাঁ। অথর URI URL URL HTTP। আমাদের হচ্ছে পোর্টফোলিও লিখতে দিব। হ্যাঁ, আপনাদের পোর্টফোলিও অর্থাৎ এই সাইটের আপনাদের যে আপনার যে পোর্টফোলিও লিংক থাকবে সেটা, হ্যাঁ। মনে করেন এগুলো প্র্যাকটিস স্বীকার করতে হয় একটু, না নরমালি অনেকে যেগুলো আমরা ধার দিয়ে না করছি সেগুলো উল্লেখ করছেন, এরকম না ব্যাপারটা, যে এইচটিটিপি যেটা আমরা যেখান থেকে কোড নিচ্ছি সোর্স কোড, হুম। সেটাই এখানে লিখছেন না নাকি ওই যে- না না না, তা না, এমনিতে জাস্ট একটা ডোমেন। তাই স্যার আমরা এখানে আমরা হচ্ছে পুরো থিমটাকে ডেভেলপ করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওটা সবই আমাদের, এই তো জি স্যার, সবই আমাদের। বুঝতে পারছি। কি লিখলাম বলেন তো, সাইট নেম আমার সাইট নেম আপনাদের সাইট নাম দিতে বলতে, হ্যাঁ? লার্নিং, তারপরে কি ভার্সন 1.0.0 থেকে শুরু হবে, হ্যাঁ। মানে ইনিশিয়াল আমাদের কত 0 না। আচ্ছা, অথরটা ঠিক হয়নি, অথর নেম ঠিক আছে তো। ও ভার্সন বানান বলেছে না। এসআই এসআই ওই কি কারণে লাগবে না। ঠিক আছে। মানে কোনো একটা বানান ভুল লিখলে বা ই লিখলে ওটা আসবে না, হ্যাঁ? এই যে ভার্সন আসছে। আচ্ছা, AUT ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস, শুধু অথর হবে, হ্যাঁ। আমার নেমটা আসছে। এবার দেখেন এটা আরো কিছু আছে, এই যে এখান থেকে দেখলে নিলেই হবে, যে এখানে ডিসক্রিপশনে এই ওই এগুলো আর দরকার হয় না এত কিছু, ঠিক আছে। টেবিল কাউন্টার তো আমাদের লাগবে। কোনগুলো, ও টেবিল অফ কন্টেন্ট, মানে কোন সেকশনে কি কি আছে, প্রথমে এদের কি আছে, ভেরিয়েবল আছে, এই টাইপোগ্রাফির এগুলো আছে, এগুলো জাস্ট কমেন্ট করে বলে দিছে যে কোন সেকশনের পরে কোন সেকশনে সিএসএস গুলো আছে, এগুলো লাগবে না, হ্যাঁ। এগুলো আপনাদের যে প্রথম সিএসএস করবেন তখনই আপনি কমেন্টস করে বলে দিবেন যে কোন কোন সেকশনের পরে কোন কোন সেকশনে সিএসএস গুলো পরে আছে, এগুলো এলিমেন্টের মধ্যে কি আছে, লিস্ট আর টেবিলের সিএসএস গুলো আছে, সুন্দর করে এরা কমেন্টস করে বলে দিছে, এছাড়া আর কিছু না। যেন ডেভেলপার কাজ করতে সুবিধা হয়, ডেভেলপার। তো দেখেন এখানে কি, খেয়াল করেন এখানে কি দেখেন তো, আমাদের একটা থাম্বনেল থাকার দরকার ছিল না, যেমন এই যে এখানে একটা থাম্বনেল, এখানে একটা থাম্বনেল। তো আমরা থাম্বনেলটা নিব কই থেকে, এই যে এই সাইডের একটা কি নিব, স্ক্রিনশট নিয়ে নিব। আচ্ছা, স্ক্রিনশটটা নিব,
ওটা প্রিন্ট করে দেন। কি হলো নিচে যায় না কেন? নিচে ওই আগে এটা ছোট করে দেন। তাহলে আপনাকে ছোট করে লাগবে। একদম মানে ছোট করলেও তো সেই একই কথা হইতেছে, মানে উইড তো বাড়তেছে না উইড। এটা মনে হয় বিপুলের সীমাবদ্ধতা তো দেখি মোটামুটি কোনো সময় তো এটা করা যায় যতটুকু দেখা যাবে আচ্ছা এটাই আমরা বানাই, হ্যাঁ স্ক্রিনে। ওইটুকুই না? আচ্ছা এটাই আমরা উইডটা বাড়াই নিব, সমস্যা ওই মনে করেন এটাই এটুকুই নিলাম, হ্যাঁ আচ্ছা এই বানানটা কিন্তু ভুল করলে হবে না, হ্যাঁ স্ক্রিনশটই হইতে হবে, হ্যাঁ? তারপরে এটা পিএনজি মোডে হইতে হবে। আর এটা আবার আরেকটা ব্যাপার হলো, এটা 1200 ইন্টু 900 হইতে হবে, হ্যাঁ তো এটা আবার আমরা পেইন্ট হলে ওপেন করে এটা 1200 ইন্টু 900 করে নিই, হ্যাঁ রিসাইজ করে নিই পিক্সেল। এটা কত দিব? 1200 আর এখানে দিই 900। ইমেজটা যদিও নষ্ট হবে তো আপনারা ভালো করে ইমেজটা একটা বানিয়ে নিন। যাইছে না? দেখছেন আইছে। এবার এটা কি করলাম? অ্যাক্টিভ করলাম। আচ্ছা দেখেন সিএসএস গুলো পাইছে, সিএসএস জেএস গুলো কিন্তু পায় নাই। আচ্ছা আমরা কি করছি বলেন তো, নরমালি কাজ করার সময় index.php ওপেন করি। আচ্ছা সিএসএস গুলো কল করা আছে কিভাবে? এই স্টেপ, তারপরে সিএসএস এর মধ্যে bootstrap.css ছিল, তাই না? কিন্তু আরেকটা ব্যাপার হলো এখন কি লোকেশন ওইরকম আছে? আমার লোকেশন আছে localhost/technotrack, তারপরে আছে wp admin, তারপরে এরকম এরকম ভাবে আছে না? তো এটা ডাইনামিক করার জন্য এটা কোড আছে, হ্যাঁ যে এটা এই সোর্স ফাইলটা চিনানোর জন্য। এখানে আপনারা লিখবেন হলো বড় করে দেখাবো নাকি? এবার দেখা যায়? PHP echo get template URI, হ্যাঁ তারপরে এই ফাইলের মধ্যে আসি স্ল্যাশ, এই ফাইলের মধ্যে দেখেন bootstrap ডট, এটা আমাদের সব ফাইলগুলো চিনাই দেওয়া লাগবে না? তাহলে এখানে এখানে আচ্ছা HTML গুলো তো নষ্ট হয়ে গেছে এখানে দেখতেছি। স্যার আমাদের একটা ভিজুয়াল স্টুডিও করলে ভালো হবে না? জি? এটা আমাদের যে করতেছি এটা কি ভিজুয়াল স্টুডিও করলে ভালো হবে নাকি এমআর এটা আপনি যে কোনো একটা নেটবিনস অথবা ভিজুয়াল স্টুডিও অথবা PHP স্টর্ম যে কোনো, আপনি যদি নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে করেন, না না
আচ্ছা, নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে যদি পারেন তাহলে দুনিয়ার সব কিছু দিয়ে পারবেন। এটা দিয়ে সবচেয়ে কঠিন আর কি। এই পিসিটা কার? আকিবের। এই কারণে শেখার জন্য আমি বাসায় কিন্তু নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করি না, মানে পিএসপি স্ট্রং ইউজ করি, নেটবিনস ইউজ করি। হ্যাঁ, দেখেন সিএসএস জেএস গুলো পাইছে না? এবার কি পাইনি বলেন তো? ইমেজ গুলো পাইনি। ইমেজ গুলো তাহলে আমি কি করি, ডাইনামিক করে দিই। আচ্ছা, খুঁজে পাওয়ার জন্য আমি যেটা করব আইএমজি লিখি, সার্চ দিই। হ্যাঁ, আইএমজি, তাহলে এই যে এখানে আছে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা যেটা কাজ করা যায়, আইএমজি সোর্স আছে না, এটুকু কপি করলাম। হ্যাঁ, কপি করে ফাইন্ড করলাম, একবারে বসে তারপরে রিপ্লেস করি। হ্যাঁ, তাহলে কি হবে, একবারে কাজ করা সব যাবে। জায়গায় চলে যাবে। বুঝেন নাই? তাহলে এইটুক প্রথমে দিবেন, এইটুক দিয়ে তারপরে কি লিখবেন, এই যে গেট টেমপ্লেট ডাইরেক্টরি ইউআরএল। বুঝতে পারছেন? রিপ্লেস অল করে দিলাম, দেখেন হয়েছে কিনা। আচ্ছা, সাইড আচ্ছা, কিছু সিএসএস মনে হয় পাই নাই এখানে নাকি? মানে কি মধ্যে পাইনি এখানেও তো একটা ইমেজ ছিল না? এটা কি ব্যাকগ্রাউন্ডে করা না কই থেকে করা ইমেজটা? সিএসএস থেকে তো অটো পাওয়ার কথা। টেকনো ইমেজ ব্যানার। আচ্ছা, এই যে ব্যাকগ্রাউন্ডের ইমেজগুলো মনে হয় পাই নাই। স্টাইল ডট সিএসএস। আচ্ছা, একটা সিএসএস পাই নাই। হ্যাঁ, ওই ও এই যে এবার ঠিক আছে না? সব ইমেজ গুলো দেখেন পাইছে কিনা সব কিছু। উপরে করে ইমেজ পাইনি কই কোনটা? এই যে এখানে ইমেজ পাওয়া যায় এই টিমের গুলো পাইনি নাই। আচ্ছা, আর দেখেন দেখি। ওই যে এখানকার ইমেজ এখান থেকে আচ্ছা, টিম, তারপরে ফিচার্ড। এই সেকশনের ইমেজ গুলো পাই না। ওই ও এখানে না? PHP র এই কমান্ড আচ্ছা, বলেন তো এটা, বলেন তো কি লিখবো এখানে, PHP বলেন। ইকো অনেক গেট টেমপ্লেট ডাইরেক্টরি ইউআরআই, তারপরে ব্র্যাকেট ক্লোজ,
ক্লাস কি ব্যাপার আপনাদের মুখস্থ হয়ে গেল কেমনে এত তাড়াতাড়ি দেয়ার জিনিয়াস তাই তো হোয়াট ট্যালেন্ট ওই হ্যাঁ সেটা হলো তার মানে এটা হলে এই কমান্ডটা কি করে মানে লোকাল মানে just- যেখানে থাকে সে অটো চিনায় দেয়। অটো এই মানে লোকাল হোস্টের ওই ডাইরেক্টরিটা চিনাই দিবে এটা কিন্তু আমরা ডাইনামিক এখনো করিনি আমরা স্ট্যাটিকই আগে কন্টেন্ট গুলো কি করছি পাওয়াচ্ছি আর কি আর একটা ব্যাপার হলো অনেক কিছুই আরো অন্য ওয়েতেও করা যেত আমার কাছে মনে হয়েছে যে এই লেভেলের জন্য আপনাদের এইভাবেই বেস্ট মানে আমি কাজ করলে ওই জেএস গুলো সিএসএস গুলো আমি একবারেই ওটা কাজ শুরু করতাম আচ্ছা। মানে শর্টকাট দিয়ে আপনি একবারে আমি শুরু করতাম মানে আপনাদের জন্য এইভাবেই বেস্ট আসলে তাই। হয়তো বা আপনি অন্য একটা টিউটোরিয়াল দেখবেন দেখে আর একভাবে করছে ওইটাও রাইট এটাও রাইট হ্যাঁ এটা কিন্তু আর একভাবেও করা যায় পিএসপি ইএসসি এটিটিআর তারপরে ব্লগ ইনফো এটা অনেক ভাবেই করা যায় এইভাবে হুম আচ্ছা দেখেন এবার এই যে এডুকেশন এই যে টাইটেলটা আছে না টাইটেলটা কই থেকে পাচ্ছে বলেন তো এই এইচটিএমএল থেকেই পাচ্ছে এই যে টাইটেলটা আছে না এই টাইটেলটা আমি মনে করেন ডাইনামিক করব হুম এখানে কি লিখবো বলেন তো পিএসপি তারপরে ইকো গেট PHP থাকলে তো equal থাকে। না এখানে লিখবো হলো ব্লগ ইনফো Block তো হয় নাকি? আচ্ছা ব্লগ ইনফো নেম তাহলে কি আসবে সাইডের নামটা আসবে হ্যাঁ এগুলো হচ্ছে আলাদা ট্যাগ তাই তো হ্যাঁ এটা ওয়ার্ডপ্রেসের একটা ট্যাগ এই যে দেখেন ট্যাগ আসছে না আমরা সাইডের টাইটেল কি দিছি ট্যাগ আচ্ছা যেমন দেখেন এবার চাচ্ছি এই যে এখানকার এই টেকনো হ্যাঁ টেক অথবা আমি যদি টেক অ্যানাদার দিতে চাই টেক কি দিব বলেন কেপিআই হ্যাঁ তাহলে এটাও কি হয়ে যাবে কেপিআই হয়ে যাবে আচ্ছা এটা আমি চাচ্ছি এর পাশ দিয়ে আরো কিছু এই যে এই লেখাটা আছে না এই লেখাটাও আমি চাচ্ছি যে এখানে কি করাবো শো করাবো সেক্ষেত্রে কি করবেন এটা হলো ব্লগ ইনফো নেম এই যে প্রথমে যেটা এটা হলো কি নেম আর এটা হলো ডিসক্রিপশন আচ্ছা এখানে যদি আমি ডিসক্রিপশন অ্যাড করি তাহলে কোনটা শো করবে বলেন তো এই যে এটা শো করবে হ্যাঁ এটা শো করছে না আচ্ছা আর একটা ব্যাপার হলো মনে করেন এটাও শো করতে চাচ্ছি এর পাশ দিয়ে ওইটাও শো করতে চাচ্ছি তাহলে কি করব একটা কনক্যাটেনেশন মনে করেন না এখানে মনে করেন এরকম একটা মনে করেন দাগ দিলাম দাগ দেওয়ার পরে আমি মনে করেন যে লগ ইনফো ডিসক্রিপশনও চাচ্ছি নেমও চাচ্ছি আরেকটা দিয়ে দেন কপি করে এখানে তাহলে এই যে একটা জাস্ট দাগটা কোন জায়গা থেকে দিলেন এটা হইলো আছে ইন্টারের উপরে দেখেন ইন্টারের উপরে যেটা আছে সেটা এটা শিফট দিয়ে তারপরে সিএসসি স্টুডেন্ট যদি এই কথা বলেন এখন মানুষ তো বাংলা টাইপের দাঁড়িয়ে নাই কি ওটা না তাও তো না 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 কি ওটা তাই কি না ওইটা সব ইতে আছে না সব কিবোর্ডই থাকে না সব কিবোর্ডে আছে দেখেন এই যে কেপিআই তারপরে ওইটার পরে এটা আছে না এই যে দুইটাই আছে সাইটগুলোতে এরকমই দেওয়া আছে হ্যাঁ মানে যে যেটা চাই একটা ব্যাপার হলো দেখেন তো আমাদের এই যে অ্যাডমিন বার এই যে এইটা কিন্তু এখানে গেলে আমাদের কি থাকতেছে না থাকতেছে এই যে এই ট্যাবে আছে এই ট্যাবে দেখেন তো এখন আছে নাকি এই যে এই অ্যাডমিনটা সবাই খেয়াল করবেন এই যে এই অ্যাডমিন বারটা না এটা বলে হলো কি বার অ্যাডমিন বার দেখেন এই এখানে কিন্তু নাই তো অ্যাডমিন বারটা আনতে হলে আমাদের ওই যে হেডের আগে লিখবেন
পিএইচপি ডাব্লিউপি হেড। আচ্ছা, ডাব্লিউপি হেড আর সবার নিচে আমরা কি লিখবো? ডাব্লিউপি ফুটার। এই যে বডির আগে, ঠিক। হুম, স্যার এখানে আমরা ডাব্লিউ ইউজ করছি আমাদের প্রিফিক্স হিসেবে দিচ্ছি কারণ কোনটা? আমাদের ওয়ার্ডপ্রেসে ক্রিয়েট করব তখন আমরা প্রিফিক্স হিসেবে না না, এগুলো হলো বিল্ট ইন ফাংশন ওয়ার্ডপ্রেসের। ওইগুলোর সাথে এইগুলোর কোনো কি নাই, রিলেশন নাই বা সম্পর্ক নাই। হ্যাঁ, দেখেন অ্যাডমিন বার কিন্তু এখনো নাই, এই যে উপর দিয়ে। এবার দেখেন অ্যাডমিন বারটা আসবে। আসছে না এই যে অ্যাডমিন বারটা? এতক্ষণ কিন্তু ছিল না, ছিল, এখন কিন্তু আসছে। এবার যেটা কাজ করব, প্রত্যেকটা সাইডে দেখেন, এই টেমপ্লেটটা ভিজিট করে দেখেন, প্রত্যেকটা সাইডে হেডার আর ফুটার কি সেম। হেডার আর ফুটার সেম। আচ্ছা, হেডার ফুটার আলাদাও আছে, অনেক সাইডে আলাদাও আছে। তো আমরা মোটামুটি একটা হেডার আর ফুটার সেম বানাই। আলাদা কিভাবে করে সেগুলো আপনারা দেখতে পারবেন আরো অ্যাডভান্সে। কিন্তু আপনারা এখন মোটামুটি ধরে নেন যে হেডার আর ফুটার কি সেম। তাহলে সেম জিনিস যদি এইচটিএমএল এ দেখেন, প্রত্যেকটা ওই হেডার আর ফুটার প্রত্যেকটা জায়গায় ওই সিএসএস গুলো কল করা লাগছে। তা আমি যদি মনে করেন হেডারটা আলাদা করে নিই, ফুটারটা আলাদা করে নিই, তাহলে সুবিধা না? ইনক্লুড করে দিই, তাই না? হুম। আচ্ছা, কিছু কিছু সব ফাইলগুলো ইনক্লুড করা লাগে না। হুম। আচ্ছা, এই সিএসএস গুলো সুন্দর নাই। হ্যাঁ, দেখেন তো সিএসএস গুলো একবারে একই লাইন হয়ে গেছে। আচ্ছা, এটা আবার সুন্দর করার জন্য ওয়েবসাইটই পাওয়া যায়। হুম, এই যে এটা। আচ্ছা, নেটবিনস বা ই দিয়ে করলে একবারে সিএসএস গুলো ই করা যায়, মানে সুন্দর করা যায় আর কি। এটা আবার নিচে চলে গেছে, এটা নিচে চলে গেছে। এই একটা সার্জার লাগবে ম্যানুয়ালি অনেকটা চেঞ্জ করা যায় কি বলে সার্জার লাগাও ল্যাপটপে চার্জার আছে? সাথে করে ঘুরে যাবে ভেতরে বয়স হয়ে যাচ্ছে না? প্রথম দিকে এটা কেমন সাপোর্ট দিয়েছে ব্যাকআপ? 7 ঘন্টা সাপোর্ট, 7 ঘন্টা বেশি। নষ্ট হওয়ার পরেও আমাকে ব্যাকআপ 3 ঘন্টা দিত কিন্তু ব্যাটারি অনেক ফুলে গেছিল জন্য চেঞ্জ করা। কিন্তু যেটা সেটা সেটাই থাকলো, ইউটিউবে তো আর হলো না। আচ্ছা, এইচটিএমএল ভিডিও। নেটবিনসে কন্ট্রোল অল্টার এল দিলে এটা অটোমেটিক সুন্দর হয়ে যায়। এই যে হয়েছে। কোনটা? হ্যাঁ হ্যাঁ, এবার দেখেন তো এইচটিএমএল সিএসএস গুলো সুন্দর হয়েছে না? ফেসবুক আমার একটা জি, এই সফটওয়্যার ইনস্টল থাকলেই হবে। সফটওয়্যার না তো, আমি তো অনলাইনেই করলাম স্যার। এই যে অনলাইনে যে এটা যে সফটওয়্যার না তো।
অনলাইনে কি করলেন, অন করে রাখলেন, চালু করে রাখলেন, এরকম রাখলেন। না, অনলাইনে যা একটা সাইট আছে, এখানে কপি করে এখানে পেস্ট করলাম। কপি করে কোথায়, মূল সাইডে পেস্ট করলেন? হ্যাঁ, এই যে এই সাইট থেকে কপি করে ওখানে জাস্ট পেস্ট করলাম, তাহলে হয়ে গেছে। এটা বুঝেন নাই? বুঝতে পারছি। বডির ভিতরে পেস্ট করলেন। আচ্ছা দেখেন, সব পেজে কি আছে বলেন তো? মেনু আছে না? পেজ মানে কি থাকবে? মেনু। তার মানে এই যে এই মেনু দিয়ে আর এই যে এখান থেকে এইটুকু কি ফুটার সব এক। তাহলে আমরা কি করব? হেডার আর ফুটারটা আলাদা করে নিই। হ্যাঁ, এই যে হেডার। আচ্ছা, এভাবে দেখেন, এটুকু আমরা কি করব? কাট, কন্ট্রোল এক্স, এখানে কি লিখবো? পিএসপি গেট হেডার। হ্যাঁ, আর এটা আবার কি করব? আর একটা ফাইল করব কি নামে? হেডার ডট পিএসপি। হেডার ডট পিএসপি তে অ্যাড করে আমরা কি করব? এটা দেখেন, ইন্ডেক্সে ওই ফাইলটা কিন্তু নাই আর। দেখেন পাইছে কিনা? হ্যাঁ, পাইছে না? হেডারটা মানে মেনুটা পাইছে না? এখানে যদি আপনি গেট হেডার মানে এস লিখেন একটা, তাহলে কি আর আর হবে না কাজ। পাবে না। হ্যাঁ, বা এই যে একটা আর কাইটি দেন, তাহলে কি আর পাবে না। দেখেন, একটা আর কাইটি দিছে। হ্যাঁ, মানে ফাংশনটাই আনডিফাইন্ড। হ্যাঁ, লাইব্রেরি ফাংশন। ওইটা, এগুলো হলো লাইব্রেরিতে বিল্ট ইন ফাংশন। এগুলোই লিখতে হবে। গেট হেডার আর গেট কি, আমি তাহলে ফুটারটা চেঞ্জ করে নিই। ফুটারটা আছে কই থেকে? এই যে এখান থেকে। এটা লিখি সার্চ, এখান থেকে এই যে ফুটার, হ্যাঁ, এখানে কি লিখবো বলেন তো? তারপরে পিএইচপি গেট ফুটার। হ্যাঁ সব, হ্যাঁ সব কিছু। কাট করে। আচ্ছা, এই যে এখানে গেট ফুটার দিয়ে এই যে ফুটার, এই ফাইলগুলো কই থেকে পাচ্ছে? আবার ফুটার ডট পিএসপি থেকে পাচ্ছে। মানে বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, টাইটেলটা দেখেন, টাইটেলটা আমরা কি করলাম বলেন তো? এই যে এখান থেকে করছি না টাইটেলটা, ওই হেডার, এই যে টাইটেলটা আমরা এখান থেকে করছি না? আচ্ছা, আমরা এবার যে কাজটা করব, ফাংশন ডট পিএসপি একটা ক্রিয়েট করব। ফাংশন ডট পিএসপির কাজ কি বলেন তো? একাধিক ফাংশন এর ভিতরে থাকবে। সব ফাংশনগুলো এটার ভিতরে থাকবে। এখানে ফাংশন না, ফাংশনস এস হবে। হ্যাঁ, অনেকগুলো ফাংশন এটার ভিতরে থাকবে, এই কারণে এটার নাম হলো ফাংশনস ডট পিএসপি। আচ্ছা, আমি হেডার থেকে টাইটেলটা কাটি দিলাম। হ্যাঁ, দেখেন তো এখন কি আসবে বলেন তো? এখন ওই যে সাইডের, না এই যে এই নামটা আর আসবে না, সাইডের এমনি এই যে লোকাল হোস্ট এই টাইপের কিছু একটা আসবে। টাইটেলটা আসবে না, তাই না? কারণ কি, আমি এখান থেকে তো টাইটেলটা কাটিয়ে দিছি, ডিলিট করে দিছি, তাই না? দেখেন তো এই যে লোকাল হোস্ট এইগুলো আসতেছে না? আমি এই টাইটেলটা আসলে এখানে কেউ ডাইনামিক করেও না স্ট্যান্ডার্ড নিয়ম অনুযায়ী। হ্যাঁ, জাস্ট আপনাদের দেখানোর জন্য। আচ্ছা, অরিজিনাল করে হলো এই যে এখানে স্ট্যান্ডার্ড। তবে ক্লায়েন্টের কাজগুলো কি এই যে এইভাবে করলেও হয়, মানে এখানে রাখি ওই হেডার ডট পিএসপি গেট টাইটেল গেট, মানে ওইভাবে করে দিলেও হয়, সমস্যা নেই।
কিন্তু আপনি যখন স্ট্যান্ডার্ড থিম ফরেস্ট বা কোনো মার্কেটের জন্য কাজ করবেন তখন আপনি সব স্ট্যান্ডার্ড, যত স্ট্যান্ডার্ড আছে সব মেনটেন করে করা লাগবে। ক্লায়েন্টের ক্লায়েন্টের কাজ কি দেখবে জানেন? আউটপুট ঠিকঠাক ভাবে শো করতেছে কিনা, কাজ ওর যেটা দরকার সেটা হচ্ছে কিনা। হুম। আচ্ছা, টাইটেলটা আনার জন্য আমি কি করব? অ্যাড থিম সাপোর্ট, এখানে লিখবো জাস্ট টাইটেল ট্যাগ। হ্যাঁ, আচ্ছা দেখেন এখানে কিন্তু এটা ছিল না, এখন দেখেন আবার চলে আসবে, আসছে না? না, ফাংশন ডট পিএসপি লিঙ্ক করা লাগে না। ওটার মধ্যে তো সব নিয়ে নেবে। অটো কিছু কিছু জিনিস আছে এটার ওয়ার্ডপ্রেসে অটো মানে রাখলে ওটা বুঝতে পারে যে এটা এই ফাইল। হুম। যেমন আমি স্টাইল ডট সিএসএস, কিছু কিছু জিনিস আছে এই যে স্টাইলের এই যে এগুলো লিখছে না, এগুলো এগুলো কি কোনো লিঙ্ক করছে? যেমন এই যে গেট ফুটার, গেট হেডার, তারপর ফাংশন ডট পিএসপি, কিছু কিছু ফাইল আছে অটো পাবে। ফাংশন ডট পিএসপি কারোর সাথে কি করা লাগবে না, লিঙ্ক করা লাগবে না। আচ্ছা দেখেন তো এবারে আমি একটা কি করি, পোস্ট দিই। হুম। এখান থেকে আমি জাস্ট কন্টেন্ট নেওয়ার জন্য, হ্যাঁ? আচ্ছা, এখানে দেখেন তো মানে ওই যে কন্টেন্ট অর্থাৎ থাম্বনেল যেটা আছে, অ্যাড থিম সাপোর্ট, যে আমি পোস্টে থাম্বনেল দিব এটা আছে এখানে দেখেন তো, থাম্বনেল ইমেজ দেওয়ার, এখানে দেখেন একটা ইমেজ দেওয়ার কোনো কি নাই, অপশন আছে না? না, অপশন অ্যাড নাই, দেখতেছি না। আছে? এটা যদি আমি অ্যাড করতে চাই তাহলে আমার লিখা লাগবে অ্যাড থিম সাপোর্ট। আচ্ছা দেখেন অ্যাড থিম সাপোর্টে কি কি দেওয়া লাগে, অ্যাড থিম সাপোর্ট পোস্ট থাম্বনেল। হ্যাঁ। হুম। আপনারা যেটা করবেন এই যে এখানে আছে না, হুম, এই যে এখান থেকে আইসে প্রত্যেকটা ফাংশন মনে করেন অ্যাড থিম সাপোর্ট টাইটেল ট্যাগ, এটা লিখে আপনারা কি করবেন, গুগল অথবা এখান থেকে কপি করবেন। হ্যাঁ, কপি করে মানে আপনারা মানে এখান থেকে তো এখন সব ট্যাগ গুলো আপনাদের কি থাকবে না, মুখস্থ থাকবে না। অ্যাড থিম সাপোর্ট টাইটেল ট্যাগ, এখানে নিয়ে আসলেন, এই যে এগুলোর কাজ কি, হুম, এই যে কাস্টম লোগো আছে না, অ্যাড থিম সাপোর্ট কাস্টম লোগো, লোগোর উইড হাইট কত হবে, এই যে দেওয়া আছে। তারপরে অ্যাড থিম সাপোর্ট এই যে পোস্ট থাম্বনেল। হ্যাঁ, তাহলে কি হবে, পোস্ট থাম্বনেল দিলে এটা কি আসবে, ইমেজ গুলো আসবে। আর এই যে এই কোড গুলো আছে না, পোস্ট এন্ড থাম্বনেল, তারপরে এই যে মনে করেন একটা পোস্টের কি দিবেন না, একটা মনে করেন একটা থাম্বনেলের একটা সাইজ দিবেন, সাইজ কিভাবে ডিক্লেয়ার করবেন, এই অ্যাড থিম সাপোর্ট, তারপরে এই যে ক্লাস দেওয়া যায়, তারপরে অ্যারে দিয়ে অ্যাড থিম সাপোর্ট এই যে এখানে দেখাচ্ছে অ্যাড থিম সাপোর্ট পোস্ট থাম্বনেল। আচ্ছা দেখেন
এবার দেখেন তো ওই যে আসছে কিনা, থাম্বনেল আসছে কিনা। এই যে ফিচার্ড ইমেজ অপশনটা ছিল, নাই। এই যে ফিচার্ড ইমেজ, এখন কিন্তু ফিচার্ড ইমেজ দেওয়ার কি আছে, অপশন আসছে। আচ্ছা দেখেন, আমি মনে করেন মেনু থেকেই শুরু করি, হ্যাঁ, উপরে। এবার মেনুগুলো আমি দেখেন তো এখানে অ্যাপিয়ারেন্স, এখানে দেখেন তো মেনু নামে কোনো অপশন আছে? কারণ কি আমরা মেনু কি করিনি, অ্যাডই করিনি। তো মেনু অ্যাড করতে হলে কি করতে হবে, রেজিস্ট, রেজিস্টার ন্যাপ মেনু। দেখেন এখন জাস্ট মেনু নামে একটা অপশন ক্রিয়েট হবে। আচ্ছা দেখেন আসছে না, এখানে মেনু না লিখলে হবে, মেনু লিখলে হবে। আচ্ছা মেনু লিখলে একাধিক মেনু যদি আমি অ্যাড করতে চাই তাহলে কি হবে, মেনুস। মেনুজ এস যোগ হবে। আর যদি একটা মেনু রাখতে চাই, আমি প্রথমে কি করেছিলাম না, মেনু আইডি আর মেনুর নামটা দিছিলাম না। এখানে দেখেন অ্যাপিয়ারেন্স থেকে মেনু, এই যে মেনু নেমস যে টাইটেলটা ইউজ করছি না, এই যে এখানে মেনু নেমটা আসছে না, ওই নামটা, হুম, দেখেন এখানে যে নামটা দিছি, যেটা ইউজ করছি, সেখানে কি এটা আসছে না? যদি মনে করেন একাধিক আমার মেনু দরকার, মনে করেন এখানে সাইডে মেনু, সাইড আছে কয়টা, একটাই মেনু আছে। আবার অনেক সময় কি থাকে, অনেক সময় কি থাকে, এই যে ফুটারেও অনেক সময় কি থাকে, মেনু থাকে। সেই ক্ষেত্রে একাধিক যখন আমি মেনু ইউজ করব, তখন আমি কি করব, এখানে এস লাগাবো। আর এখানে আর এইভাবে আমরা ইউজ করব না, তখন আমরা কি করব, ইউজ করব। বুঝেন নাই না? না, সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে। মনে করেন যদি একটাই মেনু থাকে, আমার থিমের টোটাল মেনু যদি একটাই থাকে, তাহলে ওই মেনু নামেই করবো। আবার যদি মনে করেন আমার এখানে ওই যে গতদিন একটা থিম দেখাইছিলাম না, ডেস্কটপ মেনু লেখা ছিল, তারপরে মোবাইল মেনু লেখা ছিল, তারপরে আরো এরকম অনেকগুলো মেনু ছিল না লেখা। তো ওইরকম অনেকগুলো লেখা আনতে হলে আমার কি করা লাগবে, এইভাবে করা লাগবে, মেনু আইডি, তারপরে এখানে কি লিখবো, ঠিক আছে। আবার আরেকটা নিয়ে এখানে মনে করেন এটার নাম দিলাম হলো প্রাইমারি মেনু, হ্যাঁ, রিয়েল নাম। এখানে কি,
তো এখানে কি আসবে বলেন তো, এখানে দুইটা মেনু আসবে না এবার, কি আসবে বলেন তো, প্রাইমারি মেনু আর একটা আসবে সেকেন্ডারি মেনু। দেখ আসছে না? এখানে যদি আমি একাধিক মেনু ক্রিয়েট করতে চাই তাহলে কি করতে হবে, এইভাবে। আরো যদি নিতে চাই তাহলে নিতে পারবে না? হ্যাঁ, যতগুলো ফুটার মনে করেন এখানে নিলাম এলো, এগুলোর বিহেভিয়ার তো সব আলাদা আলাদা নাকি? একটা হ্যাঁ মেনুর এক একটার মেনুর মনে করেন আমার মেনু আছে, থিমে মেনু আছে 5টা স্টাইল, তো 5টা স্টাইল মেনুটা আমার কি করে এই মেনুর কোডিং গুলো তো আলাদা আলাদা আছে সব। একটা হ্যাঁ মেনুর নেচার তো বিহেভিয়ার তো আলাদা। আলাদা আলাদা হবে। মনে করেন এখানে নিলাম, হুম? এটা সমস্যা নাই। এখানে আপনি যে কোনো এই আইডিটা আপনি যে কোনো কিছু দিতে পারেন। হ্যাঁ, আমি জাস্ট এই এ4 আসতে দিই, হ্যাঁ 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 রিলেটেড নাম দিব আর কি, রিলেটেড নাম দেয় ভালো। রিলেটেড নাম দিব। হ্যাঁ, আচ্ছা এবার দেখেন, এই যে এই লেখাটা আছে না, প্রাইমারি মেনু, সেকেন্ডারি মেনু, ফুটার মেনু, চাইনারা আছে না, চাইনারা কোরিয়ারা ইংরেজি পারে না, সেই ক্ষেত্রে কি করবেন? সেই তো সাইটটা ইউজ করলে কি করবে, ওই যে প্রথমে সাইট সেট আপ দেওয়ার সময় কি করছেন, ট্রান্সলেট একটা অপশন দেখেন নাই? যদি সে মনে করেন ওদের ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে, তাহলে আমি এখানে কি করলাম, এখানে লিখে দিছি প্রাইমারি মেনু, সেকেন্ডারি মেনু, এই লেখাটা তখন আর কি হবে না, ট্রান্সলেট হবে না। মানে এই লেখাটা তখন কি থাকবে, এইভাবে যদি আমি ডাইরেক্ট লিখি তাহলে এই লেখাটা আর কি হবে না, চায়না চেঞ্জ ল্যাঙ্গুয়েজ হবে হবে না, না। ওই চায়না লেখাটা আর হবে না, তাহলে চায়নারা আর কি করতে পারবে না, পড়তে পারবে না। সেই ক্ষেত্রে এই যে এটা আমরা ট্রান্সলেট করার জন্য এটা কি করবো, ডবল কোটেশন, তারপরে সাইডের নাম কি, টেকনো। হুম, এবার কি করতে হবে, এই সাইডটায় কি করতে হবে, ট্রান্সলেট করতে পারবে। ট্রান্সলেট করতে হবে। এটা টেক্সট ইউজ করলাম কেন, টেক্সট ডোমেইন ইউজ করার জন্য। আর এটা যে আমাদের সাইট, ওই যে টেক্সট ডোমেইন দেখেই ওই এটা ট্রান্সলেট করতে হবে। হুম, না এটার জন্য ট্রান্সলেটের জন্য আরো অনেক কাজ করতে হবে, তবে ইনিশিয়ালি এটা আসবে। হুম, এটা কি মেনু, সেকেন্ডারি মেনু না, বুঝতে পারছেন? এই টেকনোটা কেন দিলাম নামটা, ওইটা একটা ফাইল কাছে ট্রান্সলেট করবে তো। টেকনো একটা নির্দিষ্ট টেক্সট ডোমেইন। হ্যাঁ, এই টেক্সট ডোমেইনের আন্ডারে এরকম যত স্ট্রিং পাবে এগুলো হলো স্ট্রিং, যত এগুলো পাবে সবগুলো কি করবে, ট্রান্সলেট করবে। এইটা কিন্তু আর ট্রান্সলেট করবে না, ট্রান্সলেট করবে এইটা, এটা ট্রান্সলেট করলে, আইডি ট্রান্সলেট করলে কি আর হবে না, শুধু এই স্ট্রিংটা ট্রান্সলেট করবে। হ্যাঁ, এইগুলো ট্রান্সলেট করবে না। তবে ক্লায়েন্টের কাজ করলে এগুলো কোনো কিছু এই করা লাগবে না, কারণ ক্লায়েন্ট তো ডিজাইন করে সবকিছু দিয়ে দিবে, আপনার জাস্ট ওর ঠিকঠাকভাবে শো করাইতে পারলেই হবে। কিন্তু আরেকটা ব্যাপার হলো, দেখেন তো আমি যে মেনুগুলো অ্যাড করলাম, এখানে কি হয়েছে, এখানে এই মেনুগুলো কি অ্যাড হয়েছে বলেন তো, মেনু অ্যাড হইলো না, কারণ কি বলেন তো? হ্যাঁ, এখানে এসে আমি তো জাস্ট ফাংশনে আমি মেনুটার ক্রিয়েট করলাম, আর এই আইডিটা আমি কি করব, এখানে এই আইডিটাই আমরা, এই যে হেডারটা আছে না, মনে করেন ফুটারে একটা মেনু আছে, হেডারে একটা মেনু আছে, তো আমরা এই আইডিটা দিয়ে এটা ধরব। যেমন দেখেন,
এই যে আইডিটা আছে না, ওই আইডিটা ইউজ করব। আচ্ছা, আর একটু পড়াশোনা করার জন্য এই যে ডাব্লিউপি ন্যাব নেম মেনু, এটা লিখে কি করবেন, গুগলে সার্চ দিবেন। হ্যাঁ, গুগলে সার্চ দিয়ে দেখবেন যে আপনারা মোটামুটি এখানে এই যে কোডেক্সে পাবেন। তারপরে থিম লোকেশন, তারপরে যে মেনু আইডি আছে না, এইটা হবে function.php। এই যে এই মেনুটা আছে না, এই মেনুটায় যদি আমি অ্যাড করি তাহলে এটা এই মেনু হবে, অর্থাৎ এই যে মেনু আইডি, ওই আইডিটা এইটা। কোনটা? এটা 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 হবে না তো, এটা জাস্ট শো করবে আর এটা ইন্টিগ্রেট করবে, এটা পাবে হলে এটা থেকে, এটা চিনবে হলে এটা থেকে। কল করতে হবে মেনু আইডি তে, আর ডিক্লেয়ার করতে হবে সবসময় কি, আইডিতে, আর পাওয়া যাবে নামটা। হ্যাঁ, এই যে দেখেন কি করছে, ফাংশন ক্রিয়েট করছে রেজিস্টার ন্যাব, রেজিস্টার মাই নেম মেনু নামে, তারপরে রেজিস্টার ন্যাব মেনু, তারপরে এই যে মেনু আইডি, তারপরে কি এই যে স্ট্রিং দিয়ে এইভাবে করছেন এরা, এভাবেই করছে। তারপরে ই করবেন কিভাবে, রেজিস্টার ন্যাব মেনু, তারপরে আর এই যে যদি আপনি একাধিক মেনু অ্যাড করতে চাই, ঠিক আছে, এই যে একটা মেনুর জন্য এই যে একটা, এই যে এখানে দেখেন এই এস নাই, আর একাধিক মেনু যখন অ্যাড করছে এই যে এস আছে, মেনু যখন অ্যাড করছে তখন আবার অ্যারে দিয়ে এটা করছে। হুম, আচ্ছা, এটা আবার অ্যাড করবে কিভাবে দেখেন, ডাব্লিউপি ন্যাব মেনু, এই যে আমি এটাই যদি আমি কপি করে দেখাই, আচ্ছা আমার ওখানে অ্যারে দেওয়া হয়েছিল না, ডাব্লিউপি, তারপরে এখানে থিম লোকেশন, থিম লোকেশনটা সেম থাকবে, আর এই যে এখানে আইডিটা দিছি না, এই আইডিটা এখানে ইউজ করবে। হুম, আচ্ছা এটা ইউএল এর উপরে হবে। হ্যাঁ? বুঝতে পারছেন? এবার দেখেন আমি এই মেনু, এখানে যদি আমি কোনো কিছু অ্যাড করি তখন এবার কি মেনুগুলো আসবে বলেন তো? এই যে কোনটা, আচ্ছা ওইটার জন্য এটা পাইছিল। হ্যাঁ, এবার দেখেন আমি যেটা করব, প্রাইমারি মেনুতে অ্যাড করছি না, আচ্ছা এগুলো আচ্ছা, এখানে কি আমার সব মেনুগুলো ডিলিট করা হয়েছে?
ও আমি তো এগুলো ডিলিটই করিনি। তাহলে কি হচ্ছে বলেন তো, এই যে এই মেনুগুলো কিন্তু আসছে, এই যে এইগুলো আসছে না, আর এই যে এগুলো কিন্তু আমি ডিলিটই করি না, করছি? দেখেন তো আসছে না মেনুগুলো? আচ্ছা, মেনুগুলোর স্টাইলগুলো পাইনি, কারণ হলো ওই যে ইউএল এ কিছু ক্লাস ছিল, হ্যাঁ। তো এখানে আমরা কি করতে পারবো, আরো দেখেন মেনুতে আমরা কি করতে পারবো, ক্লাসও অ্যাড করতে পারবো। এই যে এক্সট্রা মেনু, তারপরে কন্টেইনার ক্লাস, তারপরে ওই যে কন্টেইনার যে ক্লাস ছিল ওই ক্লাসগুলো এখানে আরো আমরা কি করতে পারবো, প্যারামিটার অ্যাড করতে পারবো। যেমন দেখেন, কই মেনুটা কই, আমরা কোডটা সাজাই। তারপরে এখানে কি লিখবো, মেনু ক্লাস। এখানে মনে করেন আমি জাস্ট একটা টেস্ট নাম লিখলাম। এখানে ইউএল এখানে কি হবে, ওই নামে একটা ক্লাস অ্যাড হবে। পাইথন ক্লাস। মেনু আইডি কন্টেইনার ক্লাস, হ্যাঁ মেনু ক্লাসও ক্লাস। ও আমরা এই যে এখানে কি দিছিলাম না বলেন তো, কমাটা দিছিলাম না। আচ্ছা এটা ওই যে কোনো একটা আইডি ইউজ করলে এই কমাগুলো ওখান থেকেই দেখে। আচ্ছা দেখেন, এই ইউএল এ একটা কি ক্লাস আসবে, টেস্ট নামে ওই ক্লাসটা আসবে। আচ্ছা দেখেন, এই যে এইগুলো আছে না, প্যারামিটার গুলো আছে না, এগুলো এই যে এগুলো আছে না, মেনু ক্লাস, মেনু আইডি, কন্টেইনার, কন্টেইনার ক্লাস, কন্টেইনার আইডি, এগুলো কি করা যায়, সবকিছু এই অ্যারে করে এখানে, অর্থাৎ এই যে কমা দিয়ে সবগুলো কি করা যাবে, অ্যাড করা যাবে। আমি দেখি আসলে ওই ক্লাসটা অ্যাড হয়েছে কিনা। এই যে ইউএল এ মেনু ক্লাস অ্যাড হয়েছে না, টেস্ট ইউএল ক্লাস। আচ্ছা এখানে দেখেন ইউএল এ অন্য একটা ক্লাস ছিল, এই যে ইউএল এ ক্লাস কি আছে বলেন তো, এটা আছে। আমি জাস্ট এখানে এই ক্লাসটা এখানে দিয়ে দিলাম, তাহলে কি পাবে বলেন তো, আমার স্টাইলগুলো এখন পাবে। পাইছে না? কিন্তু এখনো কিছু কিছু পাইনি, হয়তো বা আরো কোনো কিছু চেঞ্জ আছে। এই যে মেনু ক্লাস পাইছে এগুলো। এলআই কি কোনো ক্লাস ছিল এখানে? এলআই ক্লাস ছিল কি, ন্যাব। আচ্ছা ন্যাব আইটেম, এগুলো আমরা কি করব, ওই যে ওয়ার্ডপ্রেসের মেনু ওয়াল্ক আর ন্যাব মেনু নামে একটা কি আছে, মেনু আছে, ওই মেনুটা অ্যাড করব আমরা। হুম তা আরেকটা জিনিস দেখেন, মনে করেন এখানে আমরা কি করলাম, জাস্ট এখানে মেনুটা দেখেন, মেনুটা আনা গেছে কিনা, এটাই আসছে। এবার মনে করেন এই জায়গায় আরেকটা মেনু আছে, সাপোজ মনে করেন ফুটারের উপরে এখানে মনে করেন আরেকটা মেনু আছে, বা এখানে একটা মনে করেন কি আছে, মেনু আছে। হ্যাঁ এখন মনে করেন এই যে এই মেনুটাই, এই কোডটুকুই আমি কি করি, কপি করলাম, কপি করে ফুটার ডট পিএসপি আছে না, এই ফুটার ডট পিএসপি এখানে মনে করেন একটা কি নিলাম, মেনু নিলাম। আচ্ছা তাহলে কি হবে বলেন তো, দুইটা এই সেম মেনু এখানেও চলে আসবে না, এই জায়গাতেও সেম, ওখানেও যা আছে এখানেও তাই চলে আসবে। দেখেন
এই যে আসছে। কিন্তু আরেকটা ব্যাপার হলো যে এখানে মনে করেন আমি আলাদা মেনু চাইতেছি, এখানে একরকম, এখানেও দেখেন হোম, তিনটা মেনু আছে, হোম, স্যাম্পল পেজ আর স্যাম্পল পেজ, এখানে একটা আলাদা আছে, এখানে মনে করেন কি চাচ্ছি, আলাদা। আলাদা কন্টেন্ট চাচ্ছি। তো সেই ক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে এখানে দেখেন থিম আইডি যে এখানে আমরা ইউজ করছি না, এই যে মেনু, ফুটার মেনু, এখানে আমরা জাস্ট কি করব, এই আইডিটা চেঞ্জ করে দিলে কি পাবে বলেন তো? এটা কি পাবে? ওই ফুটার মেনুটা পাবেন এখানে। এবার মনে করেন আমি একটা নতুন মেনু ক্রিয়েট করি, ক্রিয়েট নিউ মেনু, এখানে নাম দিলাম এটা দিলাম ফুটার মেনু, এখানে আগে ক্রিয়েট করে দেয়। আচ্ছা, ফুটার দিলাম মনে করেন শুধু হোমটাই দিলাম, হ্যাঁ, বোঝার জন্য। তাহলে কি আসবে বলেন তো? ফুটারে শুধু কি আসবে, হোম আসবে, আর উপরে কি আসবে, তিনটাই আসবে। দেখেন তাই আসে কিনা। দেখেন তো ফুটারে শুধু কি আসছে, হোম আসছে, আর উপরে কি আসছে দেখেন তো, তিনটাই আসছে। মানে বুঝতে পারছেন? মানে যদি আমার আর একটা মেনু থাকে তাহলে কি করব বলেন তো? ওই অর্থাৎ এই যে এই আইডি গুলো, এই আইডি, মনে করেন এই যে মেনু আইডি 2 আছে, এই আইডিটা অ্যাড করবেন, তারপর যেই জায়গায় অ্যাড করবেন, অর্থাৎ আমি আরেকটা অ্যাড করে দেখি, হ্যাঁ, মনে করেন মেনু আইডি 2টাই দিলাম, সেকেন্ডারি মেনু। এটা দিব হইলো মনে করেন কোথায় দিব বলেন তো এই মেনুটা? আচ্ছা দেখি, আচ্ছা ফুটারে দিই, ওইটার নিচে আর একটা মেনু অ্যাড করি, হ্যাঁ। আচ্ছা এটারও সাদা, ওইটাও সাদা হইলে পরে আবার ঝামেলা হইতে হবে। আচ্ছা যে কোনো এক জায়গায় দিলেই হয়েছে, হ্যাঁ, ফুটারে দিই। আচ্ছা ফুটারে এই যে এই উইজেটটা রো আছে না, এই যে টপ প্রোডাক্ট, এখানে মনে করেন আমি একটা দিই, হ্যাঁ, এখানে দিই। এটা কপি করে নিলাম, কপি করে দিয়ে নাম বলতে এই যে মেনু আইডি, হ্যাঁ, থিম লোকেশন, এটা কোনটা দিব, এই যে মেনু আইডি, হ্যাঁ, বুঝতে পারছেন? হুম। এবার এই জায়গায় এই মেনুটাই আসবে কিভাবে, এই মেনুটা অ্যাড করব কি করে? আবার এখানে যাব, এখানে যে আরেকটা মেনু কি করব, ক্রিয়েট করব। মনে করেন এখানে এই নামটা কোনো ব্যাপার না, হ্যাঁ, তবে এই রিলেটেড নাম থাকলে আমার বুঝতে সুবিধা হবে যে এটা এই মেনুর জন্য এটা ক্রিয়েট করছিলাম। এখানকার জন্য মনে করেন এই দুইটা নিলাম, হ্যাঁ, নিয়ে এটা কি সিলেক্ট করবো বলেন তো? সেকেন্ডারি। ওই সেকেন্ডারি মেনুটা এই যে দেখেন, এই দুইটা না, এই দুইটা কি ছিল এর আগে? না। তাহলে বুঝতে পারছেন মেনুগুলো মোটামুটি ক্লিয়ার, এগুলো বাদ দিয়ে দিই, হ্যাঁ। আপনারা যেটা করবেন কি, মানে এই যে এইগুলো এইভাবে লিখবেন, লেখার পরে এই যে ডব্লিউপি ন্যাপ মেনু আছে না, এই মেনুগুলো যেটা করবেন, এই যে এখান থেকে এই ডাইরেক্ট জিনিস কপি না করে যেটা করবেন, এই যে এখানে এইগুলোই যাবে, হ্যাঁ, সার্চ করবেন, কপি না করে একটু লেখার চেষ্টা করবেন, অথবা কপি করলে লিখতে পারলে সবচেয়ে ভালো, হ্যাঁ, যদি আপনারা না দেখেন চেষ্টা করবেন 2-3 বার, মানে দেখে, মানে এখানে লেখা ট্রাই করার চেষ্টা করবেন, হ্যাঁ। আচ্ছা এই যে রেজিস্টার ন্যাব মেনু,
তারপর অ্যারের মধ্যে কি করছে, আর্গুমেন্ট গুলো সবগুলো অ্যারে আকারে কি করতেছে, প্রিন্ট করতেছে। তারপরে কি করছে, মেনু ক্লাস, এই যে মেনু ক্লাস গুলো অ্যাড করবেন। আচ্ছা মেনু আমি একটা কি করি, আইডি অ্যাড করি। হ্যাঁ, ওই হেডার মেনু আইডি বলতে আপনাকে দেখাই, ওই যে ক্লাসের পাশে আরো কিছু আইডি থাকে না, ইউএল ক্লাস, ইউএল আইডি, এই আইডিটা মনে করেন কি দিব, ন্যাপ দিলাম, এই নে এটা কোন মেনুতে অ্যাড করছি বলেন তো? এটা হলো মেনু আইডি, অর্থাৎ এটা হেডার, সর্বপ্রথম টপ মেনুটা। হ্যাঁ, এই যে এটা। আচ্ছা দেখেন তো ইউএল এ যে ন্যাব আইডি অ্যাড হয়েছে না, বুঝতে পারছেন? তাহলে আপনারা এই যে এইগুলো সবগুলো কি করবেন, কন্টেনার ক্লাস। হ্যাঁ, এই যে ওখানে আমরা কি করলাম, এই যে এখানে কি করলাম, মেনু আইডি অ্যাড করছি না? মেনু আইডি কি ছিল, কি অ্যাড করলাম, ন্যাব। এই যে দেখেন এখানে এই যে ইউএল আইডি, দেখেন তো ন্যাব হয়েছে। তা আপনারা কি করবেন, এই যে মেনু ক্লাস, কন্টেনার লেভেল, ফলব্যাক, হ্যাঁ, বিফোর আফটার, এগুলো ইউজ করে করে একটা একটা করে কি করবেন, চেক করে দেখবেন। হ্যাঁ, এই যে টেক্সোনমি, তারপরে ইউএল এলআই, কিভাবে আসলে এই কাজগুলো, এই যে এখানে এরা কি করছে কিছু, এই যে কন্টেনার ক্লাস, মেনু ক্লাস, তারপরে মেনু আইডি, ইকো, ফলব্যাক, তারপরে এই যে ইউএল এ যদি এই যে আইডি বা ই থাকে, এগুলো আপনারা কি করবেন, বাসায় বসে একটু মানে এগুলো সবগুলো প্র্যাকটিস করবেন। হ্যাঁ, যেটা যেটা বুঝবেন না ওইটা ওইটা বলবেন, বা এটা বুঝি না, বুঝতে পারছেন? তারপরে আরো দেখি, আচ্ছা রেজিস্টার ন্যাব মেনু, অর্থাৎ এই যে থিম রেজিস্টার ন্যাব মেনু কোন জায়গায়, এই যে এখানে না, functions.php। হ্যাঁ, এই যে এখানে। তো এখানে আমরা যেটা করব, এই যে রেজিস্টার ন্যাব মেনু, এটা লিখে আবার কি করবেন, গুগলে সার্চ দিবেন, দিয়ে দেখবেন যে আসলে এরা এই যে এই কন্টেন্ট গুলো আছে না, এগুলো আছে না, এগুলো একটু পড়বেন, পড়ে পড়ে দেখবেন আসলে কিভাবে ই করা আছে। তারপরে যে লোকেশন একটা ভেরিয়েবল, তারপর ডিসক্রিপশন, হ্যাঁ, এগুলো মোটামুটি আপনারা এই যে লোকেশন, তারপরে এইগুলো আপনারা কি করবেন, এই যে উপরে যে কন্টেন্ট গুলো আছে না, এই কন্টেন্ট গুলো একটু পড়বেন, এখন পড়লে হালকা বুঝতে পারবেন। এখন আপনারা কাজগুলো শিখছেন না, এখন পড়লে এই কথাগুলো কি আছে, এখানে কি আছে লেখা আছে, এগুলো পড়লে এখন কি আপনারা মোটামুটি বুঝবেন। এখানে কি করা আছে, একটা ফাংশন নেম করা আছে, ফাংশন নেম করে এই মেনুটা করা আছে। যেমন এই যে দেখেন এটা কিভাবে করছে, প্রথমে আফটার থিম সেট আপ, তারপর রেজিস্টার মাই নেম, এই মেনুটার নাম দিছে। তারপরে আবার কি করছে, এখানে মানে থিমটা সেট আপ হওয়ার পরে এই মেনুটা কি আসবে ইনিশিয়াল মানে ডিক্লেয়ার করছে এটা ফাংশন করে। তারপরে যে আমরা এই মেনুটাও এখানে কি করছে, ইনিশিয়াল করে করছে, এইভাবেও করা যায়। এইভাবে কি এটা কি করছে দেখেন, একটা ফাংশন ক্রিয়েট করছে। হ্যাঁ, এই যে দেখেন রেজিস্টার নেম, ফাংশনের নাম, এটার নাম কি, এবার ফাংশনের মধ্যে এটা আমরা কি করলাম, দিয়ে দিলাম। একটা ব্যাপার হলো এই যে ফাংশনটা আমরা ইউজ করলাম, এই ফাংশনটা তো আমরা কি করতে পারলাম না, ইনিশিয়াল করতে পারলাম না, অর্থাৎ ডিক্লেয়ার করলাম না। হ্যাঁ, এই ফাংশনটা এখন আর কি পাবে না, এই ফাংশনটা ডিক্লেয়ার করছে কি,
এই যে অ্যাড অ্যাকশন করে কি করছে, এটা অ্যাড করছে। এই যে এই মেনুটার নামটা এখানে দিয়ে দিন। এইভাবে করছে। স্যার এবার দেখি একই জিনিস তাহলে আগে দেখে আগেরটা। এখন এটা অনেক মানে ফাংশনের মধ্যে রাখলাম আর আগেরটা ফাংশনই ছিল কিন্তু ফাংশন নাম ছাড়া কিন্তু আমরা অ্যাড দিয়েছি। হ্যাঁ, আরেকটা ব্যাপার হলো এই রেজিস্টার ন্যাব মেনু দিয়ে মনে করেন আপনার প্লাগ ইন বা অন্য কোনো জায়গায়ও কি থাকতে পারে, অন্য কোনো জায়গায় এইগুলো থাকতে পারে। কিন্তু টেকনো আপনার থিম তারপর ন্যাব মেনু এই নামে কোনো কিছু কি থাকবে না, ফাংশন থাকার সম্ভাবনা খুবই কম বা থাকবে না। তাহলে আপনার একটা ফাংশনের সাথে আর একটা ফাংশনে কি থাকবে না, কনফ্লিক্ট করবে না। তাহলে ফাংশন যখন এইভাবে লিখবো তারপরে এটাতে আবার অ্যাড ফাংশন লেখার পরেই আপনি ওই যে ফাংশনের প্রথমেই আপনার কি করবেন, থিমের নামটা ইউজ করবেন। তাহলে কি করবে না, এই আরে একটা ফাংশনের সাথে আরেকটা ফাংশন কি করবে না, কনফ্লিক্ট করবে না। সেম নামে ডবল ফাংশন কি করা যায় না, ক্রিয়েট করা যায় না। যদি স্যার ফাংশন ওই টেকনো ন্যাপ মেনু দিছি যদি এরকম দেই তাহলে আমাদের এই যে টেকনোটা, হ্যাঁ, এটা আবার কি করতে হবে, অ্যাড অ্যাকশন করে এটা আবার কি করতে হবে, ইনিশিয়াল করতে হবে। মানে যতবার এরকম করব ততবারই এই হ্যাঁ হ্যাঁ, এটা করতে হবে। বুঝতে পারছেন? এটার মধ্যে আর কোনো প্রশ্ন আছে এইটুকুর মধ্যে? আচ্ছা, আর কি দেখাবো বলেন দেখি, আর কিছু? স্যার এতটুকু থাকুক আরেকটা কাজ দেখাবেন হচ্ছে যে এটাকে ইনস্টল কেমনে করবেন। আচ্ছা, এই যে এখানে দেখেন তো, আচ্ছা সামনের দিনে যে লোগোতে ক্লিক করলে মানে যে হোম পেজে আসা তারপর মেনুগুলো দেখেন ঠিকঠাক শো করতেছে না। তারপরে আপনাদের মোটামুটি আজকে কি দেখাই নিলো, জাস্ট একটু ইনস্টল দেওয়া, তারপর মেনুটা কিভাবে অ্যাড করে, তারপরে যে এগুলো হেডার ফুটার আলাদা করা এগুলো। অনেক কিছুই ভালো। আচ্ছা, তাহলে আর একটা সেট আপ দেয় কিভাবে থিম ওইটা দেখবেন, তাই তো? আচ্ছা, এটা আলাদা পার্ট করে, হ্যাঁ ভিডিওটা।